warahmatullahi wabarakatuh. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমি রাসূলকে ভালোবাসি সেজন্য মেহমানকে সম্মান করি। যদিও আমি এখানে প্রতি জুমাতে আলোচনা করি, তাই বলে কি আপনারা আমাকে অর্ডিনারি করে মনে করতেছেন? তাহলে আপনারা বসছেন না কেন? জান্নাতের বাগানে ঢোকা তাকদীরের ব্যাপার। রাসূল বলেছেন যে জান্নাতি সে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আজকে যারা আসছেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলছি, যারা আসছেন যদি সহি নিয়ত থাকে, আজকের এই মুবারক মজলিস থেকে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহর সাথে শত্রুতা নাই তো আপনাদের? তাইলে সবাই আওয়াজ দিয়ে, সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা ঢুকবেন না? আমাদের জয়নাল আব্দুল কাদের সাহেব খুব তাড়াতাড়ি চলে আসবেন, অলরেডি তিনি আমাদের আশেপাশে আছেন। আমি আপনাদেরকে বিরক্ত করব না, আমি ছোট্ট একটা বিষয়ের উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমাদের এই মাহফিলগুলো কি শুধু কান সুখের জন্য নাকি কিছু শিকার জন্য? আল্লাহর ওয়াস্তে জবানের হক আদায় করে কথা বলুন নাকি শিকার জন্য? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল হিকমাতি ওয়াল হুদা والصلاة والسلام على نبي المجتبى وعلى آله التقى والنقحى وأصحابه أولي الكرم والصدق والصفاء كثيرا كثيرا إلى يوم اللقاء। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, যাদের জবান আছে, যারা মুসলমান এজ এ মুসলিম দাবি করেন, তারা জবানের হক আদায় করে শয়তানকে দূরীভূত করার লক্ষ্যে সমবেত কণ্ঠে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সকলে জবানের হক আদায় করে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আল্লাহর লৌহে মাহফুজের মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট কমন একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটার ভিতরে 7টা আয়াত রয়েছে। এই সূরার ভিতরে ইম্পর্টেন্ট কিছু বিষয় আল্লাহ তুলে ধরেছেন। এই সূরার সপ্তম আয়াতের ভিতরে একটা শব্দ আসছে মাউন। এই সপ্তম আয়াতের শব্দটা মাউন বলা হয়, তাকে ব্যবহৃত জিনিসকে মাউন বলা হয়। আল্লাহু আকবার বলেন। মাউন বলা হয় কাকে? ব্যবহৃত জিনিসের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার। কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে আল্লাহর হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ও আমার দু জাহানের বাদশা নবী, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি কি অবলোকন করেন নাই যারা আল্লাহর সত্য দিনকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়? এই যুবক ভাই বসেন, প্লিজ বসেন। মাহফিলের আদব এটা না, আল্লাহর ওয়াস্তে বসে যান। আমি এভাবে আলোচনা করতে পারি না, যদি আমি কম প্রোগ্রাম করি, তারপরেও আমরা দিল থেকে কথা বোঝানোর এবং আমল করার চেষ্টা করি। আমিন বলেন। আমার
যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অবলোকন করেন নাই? আল্লাহ কি অবলোকন করব? নবী গো, আপনি কি অবলোকন করেন নাই? যারা আল্লাহর সত্য দিনকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, এই সূরার ভিতরে পরে তাদের কিছু গুণাবলী দেওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, যাদের ভিতরে এই গুণাবলীগুলো আছে, এরা মুমিন হইতে পারবে না, এরা মুমিন হইতে পারবে না। কি কি গুণাবলী? অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। না আপনারা মুর্দা মানুষের মতো বসে আছেন? আল্লাহু আকবার জোরে বলেন, সবাই বলেন। আমার যুবক বন্ধুরা, আল্লাহ বললেন এই পৃথিবীতে ইবাদত হবে কার? কথা বলে না, ইবাদত হবে কার? এই ইবাদতটা করার জন্য শিখাইয়া দিয়েছেন কে? না না, শিখাইয়া দিয়েছেন আল্লাহর নবী। কিভাবে আল্লাহরে ডাকা লাগবে, কিভাবে আল্লাহর গোলামি করা লাগবে। ও ভাইরা, সূরা মাউনে আল্লাহ জানায়া দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আপনারা আয়াতটা জগৎ বিখ্যাত তাফসীরে বাইজাবির ভিতরে পাবেন, আপনারা জামিউস সাগীর বগবীর ভিতরে পাবেন। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, দিলের খান লাগা শুনেন, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সালাত আদায় করেন। আমার আল্লাহ বলতেছেন আমার বান্দারা সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন না তারা আমার দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়। আল্লাহ কিভাবে মিথ্যা প্রতিপন্ন করতে চায়? আল্লাহ বলে দিচ্ছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল ভক্ষণ করে, আবার মসজিদে যায় বড় চেয়ার দখল করে। আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ বলে দিচ্ছেন এই সূরার ভিতরে যে তারা কি করে, ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ পড়ে না তো, তারা আমার দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়। তারা একদিকে মসজিদে যায় সিজদা দেয়, আর একদিকে ইতিমের সম্পদ আত্মসাৎ করে নেয়। এই মধ্য আশরাফপুর, দক্ষিণ আশরাফপুর এলাকায় এমন চাচা নাই যে বাতিজার সম্পদ আত্মসাৎ করে নাই। কুমিল্লা শহরের ইম্পর্টেন্ট যেই জায়গার ভিতরে যেখানে দেখা যায় 1 কাঠা জমির দাম, 1 শতক জমির দাম 60 লক্ষ 70 লক্ষ টাকা, ওইটা চাচা দখল করে নেয়। বাতিজারে একেবারে নিজের 60 জায়গা যেটা আছে ওই জায়গাটা গোছাইয়া দিয়া কাঠা মিলায়, ওই জায়গা ঠিক আছে, আইয়া বাতিজার মাথায় হাত বুলাইয়া দেয়। ওই এতিমের মাথায় হাত বুলাইলে সওয়াব হয়। এ ভাই, এদেরকে আল্লাহ বলেছেন এরা হচ্ছে ডাকাত, এরা হচ্ছে মিথ্যু। কারণ হচ্ছে তারা ভাই আপন এতিমদেরকে ঠকায়। এতিমকে ঠকানোর পরে যদি সে নামাজ আদায় করে, আল্লাহি আল্লাহর শপথ করে বলছি, তারা কোনোদিন মুমিন হইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার যুবক বন্ধুরা, এই আসবাবপত্র ব্যবহৃত জিনিসের নামে কেন আল্লাহ সূরা নাযিল করে দিলেন? আমার মা বোনরা, দিলের খান লাগান। আসবাবপত্র, আপনি মারা গেছেন, আপনার কবর খনন করার জন্য যেটা কি খোদা হয়, এটাকে আপনারা কি বলেন? একটু কথা বলেন প্লিজ, কথা বলেন আওয়াজ দিয়ে। মরে যাওয়ার পরে যে কবর খনন করা হয় এটা কোদাল বলে। এটা ব্যবহৃত জিনিস। বাসাতে যায় আপনার স্ত্রী ভালো খাবার রেডি করেছে, যেই খাবারটা পরিবেশন করার জন্য যেই প্লেট দিয়েছে ওটা ব্যবহৃত জিনিস। বাসার ভিতরে কাপড় সেলাই করার জন্য সেই সুই দিয়া কাপড় সেলাই, ওটা ব্যবহৃত জিনিস। দেখুন, এক বোন আরেক বোনের কাছে, প্রতিবেশীর কাছে যায় বলল, বোন আমার বাসাতে তরকারি শর্ট, একটু তরকারি দিয়া সহযোগিতা করে। সে একটু হিংসুটে, সে তরকারি দিল না, বরঞ্চ বলল তরকারি নাই, অথচ তার ঘরের ভিতরে তরকারি আছে।
দেয় নাই, না দেওয়ার কারণে সে গুনাহ করলো 2টা। কয়টা? মা বোনরা শোনেন, গুনাহ করলো 2টা। 1 নম্বরে না দিয়া সে তার প্রতিবেশীর হক আদায় করে নাই। 2 নম্বরে সে থেকেও মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলার কারণে কি সওয়াব হয় না গুনাহ হয়? না আপনাদের আওয়াজে মনে হয় মিথ্যা কথা বললে সওয়াব হয়। আপনারা বলেন তো মিথ্যা কথা বললে সওয়াব হয় না গুনাহ হয়? আসতে বলেন কেন? গুনাহ হয় না? গুনাহ হয়। তাহলে মুমিন বান্দা কি মিথ্যা কথা বলতে পারে? না, মুমিন মিথ্যা কথা বলতে পারে না। এ ভাই, যে মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়, মুমিন হয়ে যায়, এই মানুষ কখনো মিথ্যা কথা বলে না। এই ওয়াজ মাহফিলগুলাকে আপনারা ক্লাসের মতো মনে করবেন, এগুলো তো ট্র্যাডিশন হয়ে গেছে। এগুলো মাহফিলের ভিতরে 2 ঘন্টা যায় কিচ্ছা কাহিনী বলা। আপনি নির্দিষ্ট কন্ডি যারা বাৎসরিকভাবে তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে আসবেন, একটা সূরা বেঁধে দিবেন, এটার উপরে আপনাকে 5-10টা তাফসীর থেকে হাওড়া দিয়ে সুন্দর বক্তব্য দিতে হবে, মানুষকে বোঝাইতে হবে। মোটিভেশনাল বক্তব্য এখন যুবকরা চায়, কারণ যদি যুবকদেরকে সুন্দরভাবে তত্ত্বভিত্তিক দলিল তুলে না ধরা যায়, 2 দিন পরে নিজের সন্তান হাত ছাড়া হয়ে যাবে। রাখতে পারবেন না, রাখতে পারবেন না। এই ছেলে আপনি মরে যাওয়ার পরে দোয়া করবে না। কেন দোয়া করবে না? বলবে আপনাকে দোয়া না করার কারণ আছে, অজুহাত দেখাবে। বলবে দোয়া না করার কারণ হচ্ছে সালাত আদায় করছি, সালাতটাই দোয়া। এই বেটা, কোরআনুল কারীমে আল্লাহ ডাইরেক্ট আয়াতে বলেছেন সালাত। তুমি দোয়া বলো কিভাবে? বলবে সালাতের ভিতরে দোয়া আছে। হ্যাঁ, সালাতের ভিতরে দোয়া আছে, কিন্তু আমার রাসূল এটাও বলে দিয়েছেন 3 সময় রাসূল দোয়া, আল্লাহ দোয়া কবুল করে নেন। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া কবুল করে নেন? আল্লাহ ফরজ নামাজের পরে দোয়া কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন না। আপনাদের ঈমান এত দুর্বল কেন? জোরে বলেন। একটু দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আপনারা কি রাগ করছেন আমার সাথে? যারা আছেন আপনাদের পায়ে হাত রেখে বলছি, অনুরোধ করছি, ঢুকে যান। আপনারা এখানে যে জায়গাটা ফাঁকা রাখছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে এটা ফিল আপ করে ফেলেন। একটু আগান, একটু শরীরটা নাড়া দেন, একটু আগান সামনের দিকে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। সবাই ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহর বান্দা কিনা? আমার ভাইরা, বলছিলাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অবলোকন করেন না যারা আল্লাহর সত্য দিনকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়? কিভাবে করতে চায়? তারা কি করে এতিমের সম্পদ আত্মসাৎ করে। একদিকে সালাত পড়ে, আরেকদিকে এতিমের মাল খায়। একদিকে সালাত আদায় করে, আরেকদিকে তার আপন ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে নেয়। আমার ভাইয়েরা, জয়দুল কাদরি সাহেব অন্য কেহ নয়, আমাদের কলিজার টুকরা। আমরা একই সুতায় গাঁথা। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশ থেকে দেশান্তরে, কেউ বেশি খেদমত করে, কেউ কম খেদমত করে। রাত্রে মিনিমাম 5-6 জন বক্তার সাথে কথা হয়েছে। সিলেট হাই রোডে প্রায় 8 ঘন্টা জামে দাঁড়িয়ে আছে, প্রোগ্রামে পৌঁছতে পারে নাই। বক্তারা বহু পরিশ্রম করে আছেন, তারা এক একটা টার্গেট নিয়ে কথা বলতে আসে। যখন আপনাদের ভিতরে অমনোযোগ দেখা যায়, আমরা সকল লোককে পৌঁছতে কষ্ট হয়ে যায়, ঠিক না?
একজন লোক দাঁড়াইতে পারবেন না, একজন লোক দাঁড়াইতে পারবেন না। ভলেন্টিয়ার থাকা এখন লাগবে না, আল্লাহর হস্তে সব ঢুকে যাবেন, সব ঢুকে যাবেন। আমি 2 মিনিটে শেষ করে দেব। বলছিলাম আমার ভাইরা, মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অবলোকন করেন না যারা সত্য দিনকে প্রশ্নবিদ্ধ করছে দ্বীনের নামে, তার মাঝে বেদিনী কাজ ঢুকে গেছে। সে সালাত আদায় করে আবার এতিমকে লাথি দিয়ে এতিমের সম্পদ খায়, সে সালাত আদায় করে, সে সালাত আদায় করে আবার দেয় সুদ খায়, সে সালাত আদায় করে, তার দেখা যায় তার মায়ের সেবা করে না। হক একটা আদায় করলেন না, 3টা হক আদায় করা লাগবে বাধ্যতামূলক যদি মুমিন হইতেই হয়। আমার ভাইরা, নাম্বার 1 ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা লাগবে। সাথে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা ইম্পর্টেন্ট কথা আছে, শেষ করে দিচ্ছি। আপনি বসেন, আমি দিব, সেভাবে বসেন, শুনেন। ইম্পর্টেন্ট কথা আছে। 5টা ভাইকে মা বাবা বড় কষ্ট করে লালন পালন করেছেন। 5 ভাই শিল্পপতি, টাকার অভাব নাই, স্বর্ণ অলংকারের অভাব নাই স্ত্রীদের। তারা আপন মায়ের সেবা করতে পারে না। আমার ভাই এসে জিজ্ঞাসা করেন, টাকা দেওয়ার কথা বলা হয় নাই, বলা হয়েছে মা বাবার সেবা করার কথা। আল্লাহু আকবার বলে। যাদের সন্তান আছে, কয়েকদিন আগে আমার মেয়ে, ছোট্ট মেয়ে অসুস্থ, সারা রাত তার মায়ের ঘুম নাই। আমি চিন্তা করলাম, আমি যখন ছোট ছিলাম কতই না অসুস্থ হয়েছি। আম্মা তো গত রাত্রে না ঘুমায় কাটাইছে। আমরা অনেক ভাইয়েরা আছি, কত মা না ঘুমায় রাত কাটিয়ে দিয়েছে, হসপিটালের বারান্দায় রাত কাটিয়ে দিয়েছে। কত বাবারা 12 বছর 13 বছর বিদেশ করেছে, কিচ্ছু চায় নাই, কিচ্ছু চায় না, চাইছে সন্তানটা যাতে মানুষ হয়। আল্লাহু আকবার বলে। আজকে 5 ভাই মিলে কত এসি রুমে থাকে, মায়ের জন্য রুমের জায়গা হচ্ছে সিঁড়ির নিচে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? নাউজুবিল্লাহ বলবেন না? মায়ের জন্য জায়গা হয়েছে কোথায়? সিঁড়ির নিচে। এই কি গর্ভধারণ করেছিল মা? এই যখন তোকে গর্ভে মা ধারণ করেছিল, মায়ের ঘুম হয় না, রাতের বেলা তুই লাথি মেরেছিলে রে, তুই যত লাথি মেরেছস মা অবাস হয়, অবাস হয়। পেটের ভিতরে এত সুন্দর মায়ের রক্তপিণ্ডের সাথে তোর নাভির সাথে মায়ের নাভির কানেকশন লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে ধরে তিলে তিলে বড় করেছে, জন্ম দিয়েছে। মা প্রসব বেদনা জানে কত কথি, বুঝবি না, বুঝবি না। এজন্য হাদিস শরীফে আসছে, কেউ যদি মায়ের চেহারা দিকে একবার তাকায় তাইলে 7 লাখ টাকা খরচ করে হজ করেছে, কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন, নেক্সট সুরতে যদি মুস্কি তাবাসসুম হাসি দিয়া মায়ের চেহারার দিকে তাকায়, কবুল হজের সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার তাকায়, আল্লাহু আকবার বলবেন না? বললেন 100টা কবুল হজের সওয়াব হবে। আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি, 1 মিনিট। আমি জানি আপনারা জমাতে আমার আলোচনা শুনেন, কিন্তু আমি নিজেও আলোচনা করতে প্রস্তুত না। আপনাদের যে অবস্থা, আপনারা এই গোছালু পরিবেশ এরকম হওয়ার কথা ছিল না। হ্যাঁ, তারপরেও কারণ হচ্ছে কি, আজকে আরো 2টা মাহফিল, আরো 2টা মাহফিল, একটা 19 সালে ওইদিকে আরেকটা মাহফিল আছে, আমি শুনছি। যার কারণে তারপরেও যারা আছেন যদি প্রেমিক হলে মুমিন একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে 313 জন, ওইদিকে 1050 জন। আল্লাহু আকবার। কিন্তু বিজয় হয়ে গেছে মুসলমানরা। আপনারা যদি ইমানি শক্তি নিয়ে জসমানি একটু কথা বলেন, আপনারা তো জিন্দা মানুষ, মুর্দা মানুষের হাল ছেড়ে দেন, ছেড়ে দিয়ে পুরা জিন্দা শরীরের তাজা রক্ত নিয়ে একবার বলেন নারে তাকবীর। না, এখনো পুরোপুরি হয় নাই। নারে তাকবীর,
নারে রিসালা, নারে রিসালা, নারে গাউসিয়া, ঐতিহ্যবাহী নোয়াগাঁও কেন্দ্রীয় মসজিদের মাঠে জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন বলেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনে পাকা, বন্ধুর নামে মিম দ্বারা বানাইছো মক্কা। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনে পাকা, বন্ধুর নামে মিম দ্বারা বানাইছো মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আছি এখানে, আর তাইবার বিদায় বলবো না, আমি আছি আমার ভাইয়ের পাশে। আমি খুব ওয়াজ শুনি জয়নুল কাদের সাহেবের, যদিও আমাদের ভাই, তারপরে আমি অনেক সময় বক্তব্য শুনি, আমার কাছে ভালো লাগে। রিসেন্টলি এক বক্তব্য ভাইরাল হয়েছে, দেখলাম তুরস্কের দুই যুবক, মিশরের দুই যুবক, ওনার ইংলিশ বক্তব্য শুনে ওরা হয়তো বিজনেসের কাজে দেশে এসেছিল, আয়সা স্টেজে উঠে গেছে, আয়সা দেখতেছে ধন্যবাদ দিতেছে যে বাংলাদেশের মানুষ কত নবী পাগল। আল্লাহু আকবার বলে। আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াতে রিজিকে বরকত দেন। তারপর পরই আসবে এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত মনের বাসনা, যাকে নিয়ে দেখবেন এবং যার বক্তব্য জবান থেকে শুনবেন, তিনি আপনাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক শায়েখ আল্লামা জয়নুল আবদিন কাদেরী সাহেব, লেকচারার, জামিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম। আপনারা সকলে বসে যান, এখানে পর্দার ব্যবস্থা আছে। মা বোনরা যারা আছেন আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসে যান। এখনই আপনারা সুন্দরভাবে ভালো মন মাইন্ড নিয়ে, ফ্রেশ মন নিয়ে আলোচনা শুনুন এবং শুনতে থাকুন, আমল করার নিয়তে বসুন। আমিন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।